মাথায় টুপি দিলেই মুসলমান না, গরুর গোশত খেলেই মুসলমান নয়, হাতে তসবিহ নিয়ে ঘুরলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান আলাদা জিনিস। মুসলমান কোনদিন মুসলমানের দ্বারাই সন্ত্রাসী তৈরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এসেছিল সন্ত্রাসীকে দমন করতে, দুনিয়া থেকে মুছে দিতে। আজকে সেই জাতির উপরে নোংরা জাতগুলো আগুন তোলে যে এই মোল্লারা সন্ত্রাসী। আপনাদের ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আমরা ভাই ভাই বাস করি। আমার ভাইরা, হিংসা যেন আমাদের মধ্যে না হয়। ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, জানেন দুঃখের কথা কি বলবো? আমি তো আজ থেকে সভা করিনি, সেই 2000 সালের আগ থেকে। আমার তখন ভালো দাড়ি উঠিনি। এই 2-3 বছর দেখছি আমাদের ভিতরে যেন একরকম হিংসার দানা বেঁধেছে। গাড়ি থেকে আলেমদেরকে নামিয়ে নামিয়ে চেক করা হচ্ছে, যেটা জীবনে হয়নি। কেন? দাড়িওয়ালা মানেই সন্ত্রাসী না, টুপিওয়ালা মানেই সন্ত্রাসী। ভুল হচ্ছে ভাই, ভুল হচ্ছে। দাড়িওয়ালা সন্ত্রাসী হয় না, এরা সন্ত্রাসীকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সন্ত্রাসী করে এরা আলাদা একটা জাত। এরা না হিন্দু, না ইসাই, না পাঞ্জাবি, না গুজরাটি, না মারাঠি, না মুসলমান। এরা একটা আলাদা জাত। এরা ধর্ম মানে না। দুঃখ লাগে, গাড়ি থেকে নামিয়ে গাড়ি চেক করছে। হ্যাঁ, আজ থেকে মাস 7 আগে একটা পুলিশকে আমি বলেছিলাম যে কি দেখে মনে হচ্ছে বম টবলে গুলি নাকি? বলছে না, আপনাদের মুখে এমন কথা, একটু লজ্জা হলো না? একটু লজ্জা হলো না? আলেমকে আপনি গাড়ি থেকে নামিয়ে চেক করছেন। হ্যাঁ, জানেন দুঃখ রাখার জায়গা নেই। হ্যাঁ, আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিলেন, ও বাবা আবু বকর, ওই মেয়েটাকে গিয়ে একটু সেবা করো। আবু বকর আস্তে আস্তে গিয়ে মেয়েটার কাছে দাঁড়িয়েছে, দেখছে বুকি একটা মূর্তি। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, গায়ে হাত দেওয়া যাবে না। কেন? বলো বুকি একটা মূর্তি আছে। রাসূল বললেন, মূর্তি থাকা যাই থাক, সে তো আল্লাহর সৃষ্টি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর গিয়ে শুধু বুড়িমার হাত ধরে, বুড়িমা চিৎকার করে বলছে, মুহাম্মাদের কুত্তা, আমার গায়ে হাত দিবিনি। এখন এইরকম কথা কেউ যদি আবু বকরের সম্পর্কে আমার নবীকে বলে, আপনাদের কি মনে হয়? আবু বকর কি ছেড়ে দেওয়া মানুষ? ছেড়ে দেওয়া মানুষ? নিজের জন্ম দেওয়া বাপ আমার রাসূলুল্লাহকে আবু বকর এদিক ওদিক তাকিয়ে দেখছে বড় একটা কাঠ পড়ে আছে, তুলে নিয়ে নিজের বাপ আবু কুয়াফার নাক সোজাসুজি মেরেছে। সুবহানাল্লাহ বলে। একদম নাক ফাটিয়ে দাঁত ফেলে দিয়েছে। কাকে? এই কাকে মেরেছে? বাপরে মেরেছে। এখন বলেন, বাপরে মারা চলবে? জায়েজ আছে? গুনাহ হবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান হযরত আবু কুয়াফা রক্তাক্ত অবস্থায় আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আবু বকর আমাকে মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত ফেলে দিয়েছে। আমার আবু বকর ভালো ছিল, আপনার সঙ্গে মিশে আমার আবু বকর এমন হয়ে গিয়েছে। আল্লাহর নবী নূরের চেহারা রাগে লাল হয়ে গেল। এই দেখো তো আমার আবু বকর কোথায়, দেখো তো।
আবু বকর এসে রাসূলের সম্মুখে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বাপকে মারলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ যদি বলতে পারে, আমার বাপের মুখের উপরে আমি জীবনে কথা বলি। সুবহানাল্লাহ। আজকে আমি আর সহ্য করতে পারিনি। রাসূল বললেন, আবু বকর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ও আমার সম্মুখে আমার দয়া নবীকে আর গালাগালি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াল নাসি আজমাইন। আমি ছেলে মেয়ে বিবি অপেক্ষা, আমার জীবন অপেক্ষা আমি আমার দয়ার নবীকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, বাপ বলে ছাড় নাই। ও ওই দিয়ে যখন আমার দয়ার রাসূলকে গালাগালি দিয়ে আমি ওর মুখে সাজা দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বললেন, আবু বকর, বাপকে মারা ঠিক নয়। অকুল্লাহুমা কওলান কারীমা, বাপ মায়ের সম্মুখে মাথা ঝাঁকি ওঠা যাবে না। ওদের জন্য দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি কি হবে সাগীরা, দোয়া করতে হবে। হযরত আবু বকর দাঁড়িয়ে হযরত জিবরাইল আমিন আল্লাহ পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, কি মনে করে? জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যে কাজ করেছে, আবু বকরের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আবু বকরের উপরে আল্লাহ খুশি। রাসূল বললেন, আর কিছু বলার নেই। গায়ে হাত দিয়েছে, বলছে, এই মুহাম্মাদের কুত্তা, হাত সরা। আবু বকর হাতা গোটাচ্ছে, বুড়ির খবর আছে। হ্যাঁ, আমার রাসূল বললেন, এই আবু বকর, খবরদার, গায়ে হাত দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শোনে, রাসূল বলল, বেলাল, এ বেলাল, তুমি যাও। হযরত বেলাল গিয়ে বলছে, হুজুর, আমিও হাত দেবো না। কেন? বলো। ওকে বলেছে, এই মুহাম্মাদের কুত্তা। বেলাল হাতা গোটাচ্ছে। এখন বেটে মানুষের রাগ কম না বেশি? বেটে তোতলা, কানা, বোবা, রাগ বেশি না? খেপে গেলে বোবো আর কিছু পাওয়া যাবে না, শুধু মারপিট। বেলাল এদিকে তোতলা, আবার একদিকে বেটে, তো দিকে লাল হয়ে গেছে। আমার নবীর গাল দিবি? রাসূল বলছে, বেলাল, এদিকে হাত দিও না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আস্তে আস্তে চলে গেলেন। ও মুমিনেরা, আল্লাহ নবী নিজে গিয়ে বুড়ি মাকে আস্তে আস্তে